তাহলে তোমরা দেখে নাও উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি। বন্ধুরা, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। আবার দেখো 1 নম্বরে রাইট টি ফর ট্রু। দেখো, যেটা সত্যি, যে বাক্যটি বা যে বিবৃতি সত্য তার পরিবর্তে মানে টি লিখবে, অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বিলো, এবং যে বিবৃতিটি মিথ্যা তার পরিবর্তে এই ফলসের পরিবর্তে আমরা এফ লিখব। তাহলে দেখে নাও 1 এ, নাসির পুলড অপু দ্য প্লেগ্রাউন্ড, এটি কিন্তু ট্রু। তারপর দেখো বি, দ্য বয় কন্টেইনড সাম আনইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, এটি কিন্তু এ ফলস। তারপর দেখো সি, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, এটি কিন্তু ট্রু মানে সত্য। ডি দাগে দেখো, অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস, অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস, এটি কিন্তু ট্রু সত্য। তাহলে দেখো এ সত্য, বি মিথ্যা, তারপর সি ট্রু বা সত্য, ডি ট্রু বা টি বা সত্য। এরপর দেখে নাও ফিল ইন দ্য ব্লাঙ্কস, ফিল ইন দ্য ব্লাঙ্কস, ফিল ইন দ্য ব্লাঙ্কস। এ, কমটস হ্যাভ, দেখো শার্প টিথ, কমটের টিথ কেমন, ধারালো দাঁত, কমটের ধারালো দাঁত। তারপর দেখো বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। সিতে দেখো ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। ডিতে দেখো দ্য ফেয়ারি ওয়েভড এ ম্যাজিক ওয়ান্ড। এবার আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস। দেখো এখানে স্টেট আছে রাজ্য, আর এখানে রাজধানী, তাহলে এই রাজ্যের সঙ্গে রাজধানীগুলো ম্যাচ করতে হবে। ঠিক আছে, কোন রাজ্যের কোন রাজধানী সেটা ম্যাচ করব। আমরা প্রথমে দেখো আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল, উত্তর হবে কি কলকাতা। তাহলে ওয়েস্ট বেঙ্গল এর রাজধানী হচ্ছে কি কলকাতা। তারপর দেখো বি, বিহার এর রাজধানী কি, দেখো পাটনা। তারপর দেখো সি, ওড়িশা এর রাজধানী ভুবনেশ্বর। ওড়িশার রাজধানী কোথায় দেখে নাও, ওড়িশা এর রাজধানী এই ভুবনেশ্বর। এবং ডি, আসাম এর রাজধানী গুয়াহাটি। আরও একবার দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল এর রাজধানী কলকাতা, বিহার এর রাজধানী পাটনা, ওড়িশা এর রাজধানী ভুবনেশ্বর এবং আসাম এর রাজধানী গুয়াহাটি। এরপর আমরা দেখে নেব নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা। তাহলে পরের পৃষ্ঠা আমরা দেখে নেব 4 দাগ, দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলা হয়েছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। দেখো এ দাগে আছে স্যাক্স মানে বস্তাগুলো, আর বিতে আছে ভ্যাকেশন মানে ছুটি। প্রথম স্যাক্স দিয়ে বাক্য রচনা করব বা সেন্টেন্স তৈরি করব। আই পুট দ্য ম্যাঙ্গোজ ইনটু দ্য স্যাক্স, আমি আমগুলি বস্তার মধ্যে রাখবো বা বস্তাগুলির মধ্যে রাখবো বা রেখেছি। দেখো তারপর দেখো ভ্যাকেশন, আই নিড এ ভ্যাকেশন, আমার একটি ছুটি চাই। তাহলে আমার একটি ছুটি চাই। এরপর দেখে নেব আমরা 5 দাগ। 5 দাগে কি বলেছে বা কি বলা হয়েছে আমরা দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো নিচে দুটো শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করব। প্রথমে এ দাগে দ্য কার, দেখো এখানে মুভ দেওয়া আছে, হবে কি ইজ মুভিং, দ্য কার ইজ মুভিং। তারপর বি দাগে দেখো পীযূষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, এখানে সিট দেওয়া আছে, দেখো ইজ সিটিং, তাহলে কি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এরপর আমরা দেখব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ আছে মানে অ্যাডজেক্টিভ যেগুলো আছে তার নিচে দাগ দাও। প্রথমে এতে দেখো লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স,
তাহলে এখানে লাউড এবং হার্ট অ্যাডজেক্টিভ। বি দাগে দেখো, দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, এখানে ওয়ার্ম হচ্ছে কি দেখো অ্যাডজেক্টিভ। সি দাগে, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিনাটস, এখানে দেখো বিগ, বিগ হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। ডিতে, এ স্ট্রং উইন্ড ব্লিউ, এ স্ট্রং উইন্ড ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট, এই স্ট্রং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। এরপর আমরা দেখে নেব 7 দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক। 7 দাগে দেখে নাও, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক। প্রথম প্রশ্ন, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? তাহলে দেখো, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। এখানে বলছে সুবল এবং মাদল কোন গাছ বনের মধ্যে দেখেছিল? তাহলে কি উত্তর হচ্ছে দেখো, সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। বি দাগে, হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েক আপ? তাহলে ঝিনুক জেগে উঠে কি দেখেছিল? কি হবে অ্যান্সার দেখো, আফটার ওয়েকিং আপ ঝিনুক স হার ফাদার স্টুড ইন ফ্রন্ট অফ হার উইথ এ স্মাইলিং ফেস। দেখো ঝিনুক ঘুম থেকে উঠেই দেখে যে তার ফাদার বা তার বাবা তার সামনেই দাঁড়িয়ে রয়েছে হাস্যোজ্জ্বল মুখে বা হাসি মুখে। সি দাগে দেখে নেওয়া যাক, সি দাগে কি বলেছে, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, থিপ ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। দেখো কে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল, কে হবে দেখো এখানে থিপ একটা চোর। তারপর ডি দাগে, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? দেখো হোয়েন অপু ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ হি গেভ এ জার্ক। দেখো কখন অপু নিজেকে ঝাঁকালো বা নড়ে উঠলো, যখন অপু অনুভব করেছিল যে তার ডান পায়ে একটা বড় ধরনের কামড় লেগেছে, ঠিক আছে, বাইট, আঘাত লেগেছে, সিভিয়ার বাইট মানে আঘাতের, সিভিয়ার বাইট মানে কামড়ানো বা আঘাত লাগা, আঘাত লেগেছিল, সে অনুভব করেছিল, তখন সে নড়ে উঠলো বা নিজেকে ঝাঁকিয়ে নিল।